তাইলে টাকা ইনকাম করা কি কোনো কঠিন কাজ হবে? অনেকে টাকার পিছনে দৌড়ায়, জীবনে টাকার পিছনে দৌড়ে টাকা পাওয়া যায় না, কারণ দুনিয়ার নিয়ম আছে যেটার পিছনে দৌড়াবা সেটা তুমি পাবে না। তাহলে ভাই কাজটা কি? আচ্ছা, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা আছে ধনী লোক একটা নাম বলেন তো, কে? ইলন মাস্ক। ভেরি নাইস। 1835 সালে জন্ম নিয়েছে আমেরিকায় একজন এরকম ধনী লোক ছিল যার নাম অ্যান্ড্রু কার্নেগি। কি নাম? অ্যান্ড্রু কার্নেগি। তা উনি ব্যবসা বাণিজ্য যেটাই করে খালি কোটি 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 টাকা ইনকাম করে। আমেরিকার যে হচ্ছে গোয়েন্দা বাহিনী আছে না, তারা চলে গেছে তার কাছে, যে বলতেছে যে কি ব্যাপার, আপনি এত টাকা ইনকাম করতেছেন, সব কাগজপত্র আমাদেরকে দেখান। উনি সব কাগজপত্র দিয়েছে। কাগজপত্র দেখার পরে কোনো জায়গায় কোনো দুই নাম্বারই ধরা পড়ে নাই। তখন ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি যে এত অসাধারণ ভাবে ব্যবসা করতেছেন, এটার পিছনে রহস্যটা কি? ধরবো কিন্তু এখনই, ওই যে লাস্ট পেজ। তা উনি তখন বলতেছে যে রহস্য হচ্ছে আমি যে কোনো একটা বিষয়ে 5 মিনিট মনোযোগ দিতে পারি। শুনেন আগে মন দিয়ে, কয় মিনিট মনোযোগ দিতে পারে? এই লাস্টের বেঞ্চ টুপি, কয় মিনিট মনোযোগ দিতে পারে? 5 মিনিট। ভেরি ফাইন, এই যে স্মার্ট ছেলে, 5 মিনিট। আচ্ছা, ওই সময় যারা ছিল সবাই কাছে 5 মিনিট এটা তো কোনো কাজে না। তা বলতে ঠিক আছে, আপনারা আসেন, মনোযোগ দেওয়ার টেস্টিং হচ্ছে। যারা ওই সময় আমেরিকার বড় বড় প্রতিষ্ঠানে, ওই সময় মোবাইল টোবাইল তো ছিল না, ব্রেন ভালো ছিল, চেষ্টা করছে, তারা 1.5 থেকে 2 মিনিট পরিমাণ একটা বিষয়ে মনোযোগ দিতে পারছে। আর অ্যান্ড্রু কার্নেগি 5 মিনিট পারতো। আমরা যারা মুসলমান তারা যদি মন দিয়ে নামাজ পড়ি, দৈনিক যত রাকাত নামাজ পড়ি, এটা যদি মন দিয়ে পড়ি, তাহলে আমাদের মনোযোগ দেওয়ার যে ক্যাপাসিটি, এটা অ্যান্ড্রু কার্নেগির চেয়ে বেশি হবে না কম হবে? তাইলে টাকা ইনকাম করা কি কোনো কঠিন কাজ হবে? অনেকে টাকার পিছনে দৌড়ায়, জীবনে টাকার পিছনে দৌড়ে টাকা পাওয়া যায় না, কারণ দুনিয়ার নিয়ম আছে যেটার পিছনে দৌড়াবা সেটা তুমি পাবে না। তাহলে ভাই কাজটা কি? তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ব্রেইন। এই ব্রেইনটা সবচেয়ে পাওয়ারফুল ভাবে আল্লাহ বানাইছে। এইটা শুধু তোমার ওই পাওয়ারটা ধরে রাখতে হবে, এবং ধরে রাখার জন্য যেই যেই বুদ্ধি দরকার আল্লাহ সবগুলো বুদ্ধি দিয়েছে, কিন্তু আমরা ধরে রাখতে পারি না কেন? কারণ আমরা নিয়মটা কেন মানতেছি সেটা বুঝি না। আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজে মনোযোগ দিলে এইটা ব্রেইনের ফোকাস করার যে ক্যাপাসিটি, ফোকাস। আচ্ছা, ফোকাস জিনিসটাকে আমি বলি, এই যে ক্যামেরা আছে না, ক্যামেরাটা আমি যেই দিকে টার্গেট করব, ছবি কি ওইটার আসবে না অন্য জায়গায় আসবে? তাইলে আপনি যেই জিনিসটা টার্গেট করবেন, আপনি ওই জিনিসটা পাবেন না অন্য জিনিস পাবেন? আচ্ছা, আপনি যদি টার্গেট করেন যে আমি আমার ব্রেনটাকে ঠিকভাবে ভালোভাবে কাজে লাগাবো এবং এইটাকে কাজে লাগিয়ে আমি আমার জীবনে অসাধারণ কিছু করব, তাইলে আপনি এটা পারবেন কি পারবেন না? পারার জন্য নামাজটা 5 ওয়াক্ত যখন পড়বো তখন তো শুকরিয়া আদায় করবোই, তার সাথে এটাও চিন্তা করব যে আমার অ্যাটেনশন দেওয়ার, ফোকাস দেওয়ার যে ক্যাপাসিটি সেটা বাড়তেছে।